আলম, তুই এত রাতে নদীর ধারে কেন যাচ্ছিস? রাশেদ, কাল রাতে আমি নদীর মাঝখানে অদ্ভুত কিছু দেখেছিলাম। আজ আবার দেখতে চাই। কি দেখেছিলি বলতো? পানির ভেতর থেকে যেন একটা আলো বের হচ্ছিল, তারপর দেখলাম একজন মেয়ের মতো ছায়া। তুই মিথ্যে বলছিস না তো? না রে, সত্যিই দেখেছি। আজ রাতে যদি আবার দেখা পাই তবে নিশ্চিত হব। তোমরা দুজন কিসের এত ফিসফিসানি করছো? আমি ছোটবেলায়ও এমন কাহিনী শুনেছি। গ্রাম জুড়ে বলা হয় নদীতে জলপরী থাকে। জলপরী সত্যিই আছে নাকি শুধু গল্প? কেউ বলে কল্পনা, কেউ বলে সত্য। তবে সাবধানে থাকিস, কারণ ওরা মানুষের মন কেড়ে নিতে পারে। আলম, এখন কি করব? যাব নাকি নদীর ধারে? আমি যাবই। ভয় পেলেও কৌতূহল আমাকে থামাতে পারছে না। আচ্ছা, তুই গেলে আমিও যাব, তবে সাবধানে। তোমরা কে? কেন এসেছ আমার কাছে? তুমি কি জলপুলি? হ্যাঁ, আমি জলপরী। 100 বছর ধরে এই নদীর বুকে বাধা পড়ে আছি। বাঁধা মানে? কেন? অভিশাপ? কে দিল তোমাকে? এক লোভী জমিদার আমাকে নদীতে ডুবিয়ে মেরে ফেলেছিল। আমার আত্মা শান্তি পায়নি, তাই আমি জলপরী হয়ে আছি। তোমার কি কোনো মুক্তির উপায় আছে? আমি বিশ্বাস করি, আমরা তোমার জন্য দোয়া করব। ধন্যবাদ। তোমাদের মতো সাহসী কেউ আগে আসেনি।